প্রিয় ভাই সব ইরাদা করলো আমি আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আমাদের কয় ওয়াক্ত যায় দিনে, কত ওয়াক্ত যে চলে যায় কেউ আমরা জানি না, ঠিক কিনা? দিন চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, কিন্তু আমাদের জীবন থেকে এক একটা মুহূর্ত চলে যাচ্ছে, দামি দামি মুহূর্তগুলি। মানুষের জীবনের হায়াতটা কিরকম? এই মানুষের জীবনের হায়াত টলওয়ারটা বরফের চাকার মতো। চাই এই বরফের চাকাটা কাজে ব্যবহার করেন আর নাই করেন, বরফ আস্তে আস্তে করে কমতে থাকবে, ঠিক কিনা? মানুষের জীবনে আল্লাহ পাকের কথাগুলি যদি আপনি আমল করেন আর নাই করেন, এই হায়াত কি বসে থাকবে? আস্তে আস্তে করে মানুষের এই হায়াতগুলি চলে যাবে। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, এক সময় মুখে দাঁত ছিল না, আল্লাহ পাক দাঁত দিয়েছেন, আবার এই দাঁতগুলি চলে গেল, আল্লাহ পাক উঠছে মজবুত দাঁত আল্লাহ দান করলেন, ঠিক কিনা? এরপরে মুখে দাড়ি ছিল না, আল্লাহ পাক দাড়ি দিয়েছেন। এরপরে দাড়ি রং ছিল কালো, একই পাতিলের ভাত খেয়ে কেউ দাড়ি চুল এগুলো পাকে আর কেউ তা কালো হয়, ঠিক কিনা? একই পাতিলের ভাত খেয়ে খেয়ে ঘরের কেউ হয় বড়, কেউ বৃদ্ধ হয়, এইভাবে করে শক্তি কমতে থাকে। প্রিয় ভাই সব আল্লাহ পাক মানুষের যে হায়াত দিয়েছে, দেখেন দাড়ি ছিল কাঁচা, এখন পেকে গেছে, আছে কিনা? এরকম একটা নোটিশ আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আমরা এদিকে কি শিক্ষা করতেছি? মানুষের জীবনে হায়াত টলওয়াটা বরফের চাকার মতন, নামাজ পড়েন আর নাই পড়েন, হায়াত কি বসে থাকবে? হঠাৎ করে একদিন শুনবেন মসজিদে মাইকে আসবে আওয়াজ, আহারে লোকটার দুনিয়ার ভিতরে নাই, আফসোস করবে, চোখের সামনে দেখবেন। এই তো কয়েকদিন আগে দেখতে পেলাম, আহারে একটি লোক এইভাবে দেখতে পেলাম, তার সন্তান ডাক দিল, বাবা তুমি আসো, বেড়াতে আসলো, আমার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চোখের সামনে বাবা কাঁদতেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কি অবস্থা জানি না, কখন ডাক এসে পড়ে। এই জন্য সর্বসময় আল্লাহ পাকের হুকুম পালনের জন্য প্রতিটা মানুষের চেষ্টা থাকতে হবে। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়া দলে দলে মসজিদে চলে যাবি।